আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু জিকে এমসিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো রেমিটেন্স আয়ের দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত? হচ্ছে সপ্তম। যদি রেমিটেন্স আয়ের দিক থেকে বলে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত, সপ্তম। আর যদি বলে যে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বাংলাদেশের অবস্থান কত, তাহলে হবে অষ্টম। এই দুইটার মধ্যে আপনারা সবাই পেস লাগিবেন। সে কারণে ভালো করে মুখস্থ রাখেন যে রেমিটেন্সের আয়ের দিক থেকে সপ্তম আর জনসংখ্যার দিক থেকে হচ্ছে অষ্টম। এটা একদম মুখস্থ করে ফেলবেন। তো পরেরটা, সিরডাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপ এর সদর দপ্তর ঢাকা অবস্থিত। তারপরে কত সালে পাকিস্তানের শাসনতন্ত্রে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। 1956 সালে। কোন দেশটি BIMSTEC এর সদস্য নয়? পাকিস্তান। তারপরে কোন সাল পর্যন্ত MDGs বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে? 2015 সাল। তারপরে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? কর্নেল MAG ওসমানী। কর্নেল MAG ওসমানী। তারপরে 1970 সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? যদি প্রশ্নের মধ্যে থাকে যে পাকিস্তান জাতীয় পরিষদে আওয়ামী লীগের কতটি আসন লাভ করে, আসন যদি লাভ করে থাকে তাহলে এখানে দেওয়া আছে 1970 সাল। তাহলে আমরা মনে রাখবো কীভাবে? এখানে 7 আছে আর উত্তর হবে 166। তাহলে এখানে 7 আছে, উত্তরে 7 বের করব লাস্টে। আর তার ফার্স্টে 1 আছে, 1 আর 7-এর আগে 6। তাহলে এভাবে মনে রাখবো যে 1970 সালে যদি আসনের কথা বলে পাকিস্তানি জাতীয় আসনের কথা, তাহলে 166 হবে। কিভাবে? প্রশ্নের মধ্যে 7 আছে, 7 বের করবো, 7-এর আগে 6 আর 1 আছে, 1। এভাবে মনে রাখবো আমরা টিপস দিয়ে। তো তারপরে দেখি, ভারত কখন বাংলাকে স্বীকৃতি দেয়? ভারত দেয় 6ই ডিসেম্বর 1971 সালে। তো কিভাবে মনে রাখবো? 1971 সালে দেশ স্বাধীন হয়, তো 1971 সাল। আর 16ই ডিসেম্বর বিজয় দিবস। তো 16ই ডিসেম্বর দিয়ে মনে রাখবো যে 16ই ডিসেম্বর আগে 1 থাকার কথা, 16ই ডিসেম্বর। তো একটা বাদ দিয়ে 6ই ডিসেম্বর 1971 সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। আর একটা ইম্পর্টেন্ট ভারতকে এই যে বাংলাদেশকে যে প্রথম স্বীকৃতি দেয় তার নাম ভুটান। আর সেকেন্ড ভুটানের কয়েকটা ঘন্টা পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটা আমরা মনে রাখবো। ফার্স্টে ভুটান দেয় আর ভুটানের কয়েক ঘন্টা পর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটা অবশ্যই মনে রাখতে হবে সবাইকে। তারপরে দেখি, বাংলাদেশ বিশ্বের কততম পোশাক রপ্তানিকারক দেশ? বাংলাদেশ যদি বলে বর্তমান, এটা হবে না প্রশ্নের, এটা প্রথম যে ওইটা হবে না, এটা 2019 থেকে। আর যদি বলে বর্তমান, তাহলে হবে দ্বিতীয়। বিশ্বের বাংলাদেশের পোশাক রপ্তানিকারক দেশ দ্বিতীয়। আর এই বর্তমানে প্রথম চীন, দ্বিতীয় বাংলাদেশ। বর্তমান যদি বর্তমান বলে তাহলে প্রথম চীন, দ্বিতীয় বাংলাদেশ। তো এইভাবে আমি আমার পরের ক্লাসে এরকমভাবে আর কি জিকের কোয়েশ্চেন সলভ দেবো। তো যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এইখানে আমি আমার কাজ শেষ করছি।